নমস্কার, আজ তক বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রেশমি। যখন এই খবর আপনাদের সামনে আমরা পরিবেশন করছি, ঠিক সেই সময় কিন্তু ইউক্রেন কার্যত আর সময়ের অপেক্ষা। রাশিয়া যেভাবে ঝাঁপিয়ে পড়েছে ইউক্রেনের ওপর, ইউক্রেন দখল আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। ঠিক এমন সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি তারা অস্ত্র সংবরণ করে, অর্থাৎ ইউক্রেন যদি অস্ত্র সংবরণ করে, তাহলে কিন্তু আলোচনা হতে পারে। আর অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকেও কিন্তু এটাই জানানো হচ্ছে যে আলোচনার টেবিলে আসুক রাশিয়া। অর্থাৎ গতকাল ভোর রাতে, অর্থাৎ ভারতীয় সময় ভোর রাত থেকে যে হামলা শুরু হয়েছে, পরের পর ক্ষেপণাস্ত্র হামলায় একেবারে নাস্তানাবুদ ইউক্রেনের বিভিন্ন জায়গায় যে ছবি আমাদের সামনে আসছে তা থেকে আমরা বুঝতে পারছি সেখানকার মানুষজন তারা আন্ডারগ্রাউন্ড পার্কিং এই সমস্ত জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। আপাতত যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে এবং পরের পর আমরা দেখতে পাচ্ছি এক স্থলপথে, দুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জলপথে এবং বায়ু হামলা, সব রকম ভাবে কিন্তু কিভের একেবারে দৌড় গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এই সময় রুশ সেনা যখন এই খবর সম্প্রচারিত করছি আপনাদের সামনে, সেই সময় ইউক্রেন দখল আর মাত্র সময়ের অপেক্ষা বলা যেতে পারে। সেই সময় কিন্তু পুতিনের হুঁশিয়ারি এবং আমরা যেটা জানতে পারছি যে প্রধানমন্ত্রী কথা হয়েছে পুতিনের, এবং সেখানে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তার কাছে আবেদন করেছেন যে যুদ্ধ যেভাবে হোক, আলাপ আলোচনার মাধ্যমে সেই বিষয়টিকে যাতে নিরস্ত করা যায়। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে কালো হয়ে আছে আকাশ, পরের পর যুদ্ধ বিমান, পরের পর ক্ষেপণাস্ত্র হামলা। আর এরই মধ্যে কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমেরিকা সরাসরি এই বিষয়ে কোনোভাবে ইউক্রেনের পাশে থাকছে না বা সেনা দিয়ে ইউক্রেনকে কি বলেছেন আপনাদের শোনাবো। All aspects of our NATO alliance. Although we provided over $650 million in defensive assistance to Ukraine just this last year, let me say it again. Our forces are not and will not be engaged in the conflict with Russia in Ukraine. Our forces are not going to Europe to fight in Ukraine, but to defend our NATO allies and reassure those allies in the East. As I made crystal clear, the United States will defend every inch of NATO territory with the full force of American power. And the good news is, NATO is more united and more determined than ever. There is no doubt that the United States and every NATO ally will meet our Article 5 commitments, which says that an attack on one is an attack on all. Over the past few weeks, I ordered thousands of additional forces to Germany. আপনারা শুনলেন যে জো বাইডেন পরিষ্কারই জানালেন যে কোনোভাবেই কিন্তু আমেরিকার কোনো সেনা সেখানে গিয়ে ইউক্রেনকে সাহায্য করবে না, এবং ইউক্রেনের পূর্ব দিক থেকে, উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে, তিন দিক থেকে কিন্তু আমাদের সাথে রাশিয়া যেটা বলেছে অস্ত্র আছে। খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, এটা আমরা এক্সপেক্ট করছিলাম। তার কারণ যেভাবে পুতিন তার স্ট্র্যাটেজিক অ্যান্ড ট্যাকটিক্যাল মুভমেন্টটা করলো, এইটা কিন্তু অবধারিত ছিল। আমি একটু ছোট্ট করে মিলিটারি অ্যাঙ্গেল নিয়ে বলতে চাই। পুতিন প্রথমে একটা কনসেপ্ট ওয়ার্কআউট করলো। সেই কনসেপ্টটা হচ্ছে যে in a swift offensive maneuver he will cross international border from multiple directions, from the east, from the north and from the south, and then move with the most test of his military equipment to the core area of Ukraine, which will create a crisis situation in Ukraine and paralyze the mind of the military commanders, and political system thereby will fall. এটা কি কিয়েভটা হলো একটা অবজেক্টিভ, যেটা ওর মেইন কোর অবজেক্টিভ ছিল। আমরা দেখলাম যে এই কনসেপ্টটাকে পুতিন অন গ্রাউন্ড ইমপ্লিমেন্ট করলো। ইট ওয়াজ এ ম্যাটার অফ অনলি টাইম। কারণ একটা শহরকে তো ক্যাপচার করা যায় না, কিন্তু দে হ্যাভ অলরেডি কন্ট্যাক্টেড Kiev from all sides, and then it is an investment and finally isolation. It was a matter of time. তা আমার মনে হয় যে বাইডেন কিন্তু এই যে বললো, এখন যে বলছে, এটা যদি আগে বলতো
তাহলে কিন্তু এই যুদ্ধটা অ্যাভয়েড করা যেত। If আচ্ছা he would have given an assurance to Putin that I am not going to take Ukraine in the NATO and I am not going to send any NATO forces in Ukraine, which will jeopardy your security from the eastern flank. এইটা যদি বাইডেন আগে অ্যাসিওরেন্স দিত with the Ukraine president to Putin, maybe আচ্ছা this war could have been avoided. একেবারে যেরকম কর্নেল রায় বলছেন যে এইটা যদি আগে থেকে দেখা যেত বাইডেনের এই মন্তব্য, তাহলে হয়তো পরিস্থিতি এড়ানো যেত। বর্তমান পরিস্থিতি আমাদের সূর্যাগ্নি রায় আমাদের সঙ্গে রয়েছে, আমরা সূর্যাগ্নির কাছে একটু জেনে নেব যে অবশ্যই একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে কর্নেল রায় আরেকটা প্রশ্ন আপনার কাছে আগে আমি জানি, তারপরে আমি আমাদের প্রতিনিধি সূর্যাগ্নির কাছে যাচ্ছি। এখন যে পরিস্থিতিতে ওখানকার সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অত্যন্ত ভীত, এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে বিভিন্ন যে বর্ডার এরিয়া গুলো রয়েছে মূলত অনেকেই কিন্তু পোল্যান্ড, রোমানিয়া, মলদোভা এবং হাঙ্গেরি এই সমস্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে। আপনার কি মনে হচ্ছে যে সাধারণ মানুষকে বাঁচানোর তাগিদ কি রাশিয়াও দেখাবে ইউক্রেনে? না, এটা এটা একটা প্যানিক সিচুয়েশন সবসময় ক্রিয়েট হয় যখনই মিসাইল আক্রমণ হচ্ছে ইম্পর্টেন্ট এরিয়াজ এর ভেতরে। তার একটা কোল্যাটারাল ড্যামেজ, কিন্তু যদিও চেষ্টা করুক রাশিয়া যে কোল্যাটারাল ড্যামেজ আমরা হতে দেব না, উই উইল অনলি হিট মিলিটারি টার্গেট, কিন্তু এটা সবসময় অ্যাভয়েড করা যায় না, কোল্যাটারাল ড্যামেজ হবেই মোর অর লেস। তো বাই অ্যান্ড লার্জ যত সিভিলিয়ানস আছে তার মধ্যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, ইনক্লুডিং আমাদের স্টুডেন্টস, ছাত্রছাত্রী আর ইন্ডিয়ান যারা আছে। সেই প্যানিক সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য Putin must give a statement openly that please do not get scared. We are not interested in hitting the civilian population and civilians are all our friends. তখন ইউক্রেন অ্যান্ড রাশিয়ার মধ্যে কিন্তু একটা বহুদিনের বন্ডেজ, there are cultural affinity, there are language, there are so many other things which are a very long standing sort of bondage. সেটাকে রাশিয়ার থেকে যদি পুতিন একটা অ্যাসিওরেন্স দেয়, ওপেনলি ডিক্লেয়ার করে দ্যাট প্লিজ ডোন্ট গেট স্কেয়ার্ড and do not leave your places. What I am interested in is to see that my security, my country's security should not be jeopardy, and let the present president of Ukraine resign or surrender, and we will establish a new government which will be true democratic government and not joining the NATO. যেরকম কর্নেল রায় বলছেন যে অবশ্যই সিভিলিয়ানদের হয়তো আলাদা করে সেরকম ভাবে লক্ষ্য করছেন না রাশিয়া, কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ কিন্তু এই হামলায় জর্জরিত অবস্থা, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার কারণ তারা জানে না যে আগামী দিনে কি হতে চলেছে। এবং যেভাবে আজকে ভোর 4টের সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেরনোবিল নিউক্লিয়ার কমপ্লেক্স সেটারও কিন্তু দখল নিয়ে নিয়েছে রাশিয়া। এই অবস্থায় আমরা যদি, যেটা একটু আগেই কর্নেল রায় বলছিলেন, যদি বাইডেন আগে বলতেন যে তাদের কোনো অ্যাফিনিটি নেই, তারা কোনোভাবে ইউক্রেনের ওপর, ইউক্রেনের যে ন্যাটো বাহিনী পাঠানো বিষয়টা তারা করবেন না, এই অ্যাসিওরেন্স যদি আগেই পেত ভ্লাদিমির পুতিন, যদি আগে পেতেন, তাহলে হয়তো এই যুদ্ধ এড়ানো যেত। আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায় এই খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছে। সূর্যাগ্নি, একেবারেই ঠিক, আমরা কিন্তু দেখলাম যে ইউক্রেন এবং তার রাষ্ট্রপতি কিন্তু বারবার বিভিন্ন দেশের কাছে আবেদন জানিয়েছে, আমেরিকার দিকে তারা তাকিয়েছিল, কিন্তু জো বাইডেন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না, সেটা হচ্ছে না। এই মুহূর্তে যে পরিস্থিতি, কেন আমরা দেখলাম যে ন্যাটো বাহিনীর ওখানে না আসা বা অন্য কোন দেশই কিন্তু বাহিনী পাঠালো না, কেন সূর্যাগ্নি? হচ্ছে অরেঞ্জ, আরেকটা হচ্ছে পার্পল। পার্পল হচ্ছে সেই দেশগুলো, ফ্রান্স, বেলজিয়াম, এই দেশগুলো, ইটালি, এই দেশগুলো 97 এর আগে কিন্তু নেটোর পার্ট হয়েছিল। আর এই যে 1, 2, 3 এই ইউক্রেনের গা লাগোয়া
2014 পর থেকে আবার প্রো নেটো কথাবার্তা বলা শুরু। কিন্তু রাশিয়া যে দাবিটা করে যাচ্ছে যে ওখানে বিল্ড আপ হতে পারে, দিতে পারে, দেখা দিতে পারে, সেই দিকেই কিন্তু তাহলে রাশিয়ার দাবিটাকে আমাদের দেখতে হবে। কিভাবে আমরা দেখব? এই বেলারুস ছাড়া, বেলারুস একমাত্র এই রিজনে একটাই দেশ যে কিন্তু প্রো রাশিয়ান। আর তাছাড়া বাকি এই যে একটা দুটো, আর ইউক্রেন, যেটা আমি বারবার বলছি যে রাশিয়া যখন দাবি করছে যে ইউক্রেন নেটোর অ্যালাই হতে চাইছে, হয়ে যাবে, আর সেইখানে নেটোর বাহিনী চলে আসবে, তাহলে রাশিয়ার জন্য সমস্যা হবে। এইটা কেন বলে রাশিয়া যে নেটোর বাহিনী চলে আসবে? সেটার একটাই কারণ, নেটোর আর্টিকেল 5 অনুযায়ী একটা কোনো নেটোর অ্যালায়েন্সকে, একটা কোনো নেটোর 30খানা দেশের মধ্যে একটা কোনো দেশের উপরে যদি কেউ হামলা করে, তাহলে কিন্তু সেই দেশটা রিটালিয়েট করে না, নেটো একসাথে রিটালিয়েট করে। তার সব থেকে বড় লিভিং এক্সাম্পল হচ্ছে 9/11। তার কারণ আমেরিকা কিন্তু ইনভেড করেনি আফগানিস্তান, নেটো বাহিনী আফগানিস্তানে ইনভেড করেছিল। রেশমি, একেবারে প্রতিনিধি যেহেতু আমাদেরকে জানালো যে ঠিক কেন এবং কি কারণে নেটো বাহিনীর ইউক্রেনে না যাওয়া এবং তাদেরকে সাহায্য না করার যে মূল কারণটা, সেটা আমাদের সামনে তুলে ধরলো। কিন্তু এখানে আরো একটা বিষয় আছে যা কিন্তু ভারতীয় হিসেবে আমাদেরকে চিন্তিত করছে। তা হচ্ছে যে সমস্ত ভারতীয়রা আজকে ইউক্রেনে আটকে রয়েছেন, তার মধ্যে কিন্তু অধিকাংশই হচ্ছে ছাত্রছাত্রী যারা পড়াশোনা করতে গেছে। তাদেরকে বের করে আনার কি প্রক্রিয়া, তারা কিভাবে ফিরবেন? তার কারণ আমরা জানি যে এয়ার লিফট করার মতো পরিস্থিতি নেই, তাহলে কি হবে? এবং এই বিষয়ে আমরা শুনে নেব যে ভারতের বিদেশ সচিব হর্ষ ভি শ্রীঙ্গেলা তিনি কি বলেছেন এই বিষয়ে। তিনি জানিয়েছেন যে এরই মধ্যে 20,000 যে ভারতীয় ছিল তাদের মধ্যে থেকে 4,000কে কিন্তু বের করে আনা সম্ভব হয়েছে। আমরা শুনে নিই যে হর্ষ শ্রীঙ্গেলা কি বলছেন। In Ukraine today. As we speak, there is a meeting of the Cabinet Committee on Security, chaired by the Prime Minister in session, to take stock of this situation. Prime Minister has conveyed at the CCS meeting that the topmost priority of the government is the safety and security of Indian nationals, including Indian students, and their evacuation from Ukraine. Prime Minister is scheduled to speak to the President of Russia, Vladimir Putin, shortly. External Affairs Minister will be speaking to the foreign ministers of the countries neighboring Ukraine, namely Poland, Romania, Slovakia, and Hungary. Earlier this evening, he also spoke to the EU High Representative as well as the Foreign Minister of the UK. A number of steps have been taken over the last month or so to deal with the emerging situation in Ukraine, including the contingencies that could arise, and I'm referring to the situation as we see today. We started the registration of Indian nationals in the Ukraine about a month ago. Our embassy anticipated the need to connect and be in contact with all Indian students in the Ukraine. Based on the online registration process that was conducted by our embassy, we found that there were close to about 20,000 Indian nationals, including students in the Ukraine. Of these, about 4,000 have since left the country. We have taken a number of measures to facilitate flights out of the country. This includes removing the cap on the number of passengers that could fly out of Ukraine that was imposed by the civil aviation authorities of both countries. There was a 440 numbers that could fly out every week. That cap was removed. We also ensured that the number of flights were augmented rapidly from about twice a week to about 2 flights a day. And that enabled us to get at least 4,000 of our citizens and students out. We should also remember that there were a number of other options available through flights to Dubai and Istanbul and other places from Kyiv. Our embassy in Ukraine continues to be functional, is rendering all assistance possible to Indian nationals there, notwithstanding the fairly complicated and evolving situation that we find ourselves in. The embassy has issued a number of advisories in recent days
Today itself, the embassy has issued 3 advisories, and these provide advice to Indian nationals on the situation as it evolves, travel. আমরা শুনলাম কি বলছেন বিদেশ সচিব আমাদের সঙ্গে কর্ণরা, যেটা জানতে চাইবো যে এখন যে ব্যবস্থা নেওয়ার কথা বললেন বিদেশ সচিব, এরই মধ্যে 7,000 মানুষের কিন্তু তারা বের করে এনেছেন। আপনার কি মনে হচ্ছে যে এটাই সেই সঠিক পদ্ধতি যেভাবে ভারতীয়দেরকে ওখান থেকে নিজের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে? না, আমার মনে হয় আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অত্যন্ত এক্সপার্ট এই ধরনের ইভাকুয়েশন করার জন্যে। শুধু তাই না, অফ লেট আমরা দেখেছি আফগানিস্তান থেকেও আমরা কিভাবে আমাদের যারা ন্যাশনালস ওখানে ছিল, কাজ করছিল বা ছাত্র ছিল, তাদের ইভাকুয়েট করা হয়েছিল। এখানে আমি একটা কথা বলতে চাই যে ভারতীয় বিমান বাহিনীর যে C-17 হারকিউলিস ম্যাসিভ এয়ারক্রাফট গুলো কিন্তু স্ট্যান্ড বাই আছে। এখন যে the moment we get clearance from Russia mainly, সেখানে হয়তো একটা সেফ করিডর, এয়ার করিডর দেওয়া হবে, সেখান থেকে ইভাকুয়েট করা যাবে। কিন্তু আমি মনে করি যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করে এই মুহূর্তে তাড়াহুড়ো করে আমাদের যারা ছাত্র ছাত্রী বা যে সমস্ত লোক কাজ করছে সেখানে তাদের আনার খুব একটা ত্বরান্বিত করার প্রবলেম খুব একটা আমি দেখতে পাচ্ছি না। কারণ বাকি দেশেরও তো বহু ছাত্র ছাত্রী সেখানে আছে, বাকি দেশেরও তো বহু লোক সেখানে কাজ করছে। কোনো দেশ থেকে তো এই ধরনের একটা প্যানিক কাইন্ড অফ সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এখানে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে মা কাঁদছে, বাবা কাঁদছে, ছেলে বলছে খাবার পাচ্ছি না, মেয়ে বলছে জল পাচ্ছি না। একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট, ইট ইজ নট ডিজায়ারেবল। তারা যদি কুল থেকে তারা যোগাযোগ ভারতীয় দূতাবাসের সঙ্গে নিশ্চয়ই রাখবে, রেখে একটা সিস্টেমেটিক ওয়েতে এদের ইভাকুয়েট করা যাবে, বাট without hurrying, without jeoparding the safety and security of our children. আমার মনে হয় তারা যদি বাড়িতে বসে বা হস্টেলে বসে অনলাইন ক্লাস করে, they will be more secure দেন তারা যদি রাস্তায় বাড়িয়ে হইচই করে, এয়ারপোর্টে গিয়ে হইচই করে কি আমাদের তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দাও। তা আমার এই কনসেপ্টে আমি কাজ করছি। আমার মনে হয় না যে এই ছাত্র ছাত্রীদের ওপর কোন রকম অ্যাডভার্স সিচুয়েশন ক্রিয়েট হবে রাশিয়া সেনাবাহিনীর দ্বারা। বেশ, যেরকম কর্নেল রায় বলছেন যে অবশ্যই এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছাত্রছাত্রীরা যারা আটকে রয়েছে তারা কিন্তু যথেষ্ট চিন্তিত এবং তার বাড়ির লোকেরাও যথেষ্ট চিন্তিত। এরই মধ্যে কিন্তু তৃণমূল সাংসদ, মানে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গেরও অনেক ছাত্রছাত্রীরা রয়েছে, তৃণমূল সাংসদ মালা রায় তিনি কিন্তু বিদেশ মন্ত্রীকে চিঠিও লিখেছেন এবং এরই মধ্যে একটা কন্ট্রোল রুমও রাজ্য সরকারের পক্ষ থেকেও খোলা হয়েছে। কিন্তু যেটা কর্নেল রায় বলছেন যে হ্যাঁ, কিছুটা সাবধানে এবং এখন অতটা বাইরে না বেরিয়ে আসাটা খুব জরুরি। কিন্তু যা পরিস্থিতি তাতে কিন্তু অভিভাবকরাও চিন্তিত, ছাত্রছাত্রীরাও চিন্তিত। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে। ইন্দ্রজিৎ, আমরা এখন অব্দি যা পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং যেটা সর্বশেষ যে খবর আমাদের কাছে এলো, অর্থাৎ কিনা এখানে কিন্তু পরিষ্কার ইউক্রেনের দিকে কিন্তু হুঁশিয়ারি একদিকে রাশিয়ার যে এবারে তো আর কিছু সময়েরই অপেক্ষা, যেহেতু ইউক্রেন দখল, কাজে এই সময় যদি অস্ত্র সংবরণ তারা করে তাহলে কিন্তু আলোচনা হতে পারে এবং ইউক্রেনও তা চাইছে। এইবারে আগামী যে পদক্ষেপ সেটাই বা কি হতে পারে, এবং তার সাথে সাথে এটা খুব জরুরি জানা যে ভারতীয়দের অবস্থান কি হতে পারে, কিভাবে সত্যি তারা ফিরে আসবে, কারণ এটা কিন্তু খুব সহজে হবে না হয়তো। এবং সেই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে রেশমি সবার মাথার মধ্যে ঘুরছে যে যেই সব ভারতীয় স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ইউক্রেনে ফেসে রয়েছেন, তাদেরকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায়, এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই কাজটা কিন্তু এই মুহূর্তে করার চেষ্টা হচ্ছে। আমি একবার দেখাবার চেষ্টা করব যে ইউক্রেনে ভারতের যে এমবাসি রয়েছে তারা কিন্তু একটি অ্যাডভাইজারি দিয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সন প্রবীর বিশ্বাসকে বলবো সেটাকে দেখাবার জন্য।
সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অ্যাডভাইজারিতে এম্বাসি অফ ইন্ডিয়া ইন হাঙ্গেরি, সেখানে কি বলা হচ্ছে ডিয়ার ফেলো ইন্ডিয়ানস ইন ইউক্রেন, ইট ইজ টু ইনফর্ম দ্যাট এম্বাসি অফ ইন্ডিয়া ইন বুডাপেস্ট is in contact with government of Hungary for the evacuation of through Kiev and Zahoni border. The people struck here in Ukraine and wish to cross the border through these areas are requested to fill the Google form. সুতরাং বিভিন্ন যে দেশ রয়েছে ইউক্রেনের পার্শ্ববর্তী যেসব দেশগুলো রয়েছে সেই সব দেশের মধ্যে দিয়ে কিন্তু যারা ভারতীয়রা আটকে রয়েছেন তারা যদি ইউক্রেন থেকে অন্য মানে পাশের কোনো বর্ডারের কোনো দেশে চলে যেতে পারেন, সেই দেশগুলি যেখানে এই মুহূর্তে যুদ্ধ চলছে না সেখান থেকে কিন্তু একটা ইভ্যাকুয়েশন প্রসেস করার চেষ্টা করছে ভারত সরকার। বারবার করে বলা হচ্ছে যে ভারত সরকারের যে স্পেশাল বিমান পাঠানো হবে সেই বিমানে নিয়ে আসা হবে সেই সব ছাত্রছাত্রীদের। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রেশমি সেটা আমি দেখাবো, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু কালকে সারাদিন বিভিন্ন দেশের যারা অনভয় আছে তাদের সাথে কথা বলেছেন। আমি একবার তার টুইটার হ্যান্ডেল থেকে দেখাচ্ছি। এস জয়শঙ্কর তিনি কিন্তু টুইট করেছেন, রিসিভ দ্য কল ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন, ডিসকাস দ্য গ্রেভ সিচুয়েশন ইন ইউক্রেন এন্ড হাউ ইন্ডিয়া কুড কন্ট্রিবিউট টু দ্য ডি-এসকেলেশন অফ এফার্টস। তারপর আমরা দেখতে পাচ্ছি টেলিফোনিক ডিসকাশন উইথ ইউকে ফরেন সেক্রেটারি, ইংল্যান্ডের ফরেন সেক্রেটারির সাথে কথা হয়েছে ইউক্রেন সিচুয়েশন নিয়ে। ডিসকাসড spoke to Ivan Korok, discuss the situation in Ukraine. বিভিন্ন দেশের যারা আধিকারিক রয়েছে তাদের সাথে কথা হয়েছে। reached out to my friend foreign minister of Hungary, হাঙ্গেরি ফরেন মিনিস্টারের সাথে বিদেশ মন্ত্রীর সাথে কথা বলেছেন এস জয়শঙ্কর। এবং অবশ্যই রোমেনিয়া, মানে যেই সব দেশগুলি ইউক্রেনের আশেপাশে রয়েছে সেই সব দেশগুলির সাথে কিন্তু এই মুহূর্তে আলাপ আলোচনায় ভারত সরকার রয়েছে, কারণ তাদের যে মূল প্ল্যান সেটা হলো ইউক্রেনে যারা ফেসে রয়েছেন ভারতীয়রা তাদেরকে পার্শ্ববর্তী যেসব দেশ রয়েছে সেই সব দেশের মধ্য দিয়ে কিভাবে ইভ্যাকুয়েট করে ভারতে সেফলি নিয়ে আসা যায় সেই প্ল্যানটাই কিন্তু এই মুহূর্তে কাজ চলছে এখন আমরা যেটা জানি। এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমরা জানাবো যে গতকাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এবং সেই যে মিটিংটি হয়, সেই যে টেলিফোনিক কনভারসেশন সেটা কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি ভারতের সাথে রুশের সম্পর্ক কিন্তু খুব গভীর। এবং যে অস্ত্র অনেক দিন ধরে অনেক দশক ধরে ভারতের মেইন যে আর্ম সাপ্লায়ার সেটা অবশ্যই কিন্তু রাশিয়া, এবং রাশিয়ার সাথে একটা গভীর দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারতের। এবং সেই জন্যেই ভারতীয় প্রধানমন্ত্রী রুশের প্রেসিডেন্টের সাথে কালকে এমন একটা সময় যখন রাশিয়া কিন্তু হামলা করেছে ইউক্রেনে, ঠিক সেরকম একটা সময় নরেন্দ্র মোদী তার সাথে কথা বলা সেটা খুব গুরুত্বপূর্ণ। কি কথা হয়েছে সেই মিটিং এ আমরা একটুখানি শুনবো। এখানে যেটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি মানে বিদেশ মন্ত্রকের সূত্র থেকে যে স্টেটমেন্টটা জারি করা হয়েছে সেই স্টেটমেন্টে বলা হচ্ছে, প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী স্পোক অন টেলিফোন টুডে উইথ হিজ এক্সেলেন্সি Vladimir Putin. President briefed the Prime Minister about the recent developments regarding Ukraine. ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কিন্তু এই মুহূর্তে ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রিফ করেছেন বলে এই স্টেটমেন্টে আমরা জানতে পারছি। প্রধানমন্ত্রী কি বলেছেন? ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে যে সম্পর্ক রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত এবং রাশিয়ার, সেই সম্পর্কের উপর ভিত্তি করে কনভিকশন দ্যাট দ্য ডিফারেন্সেস বিটুইন রাশিয়া এন্ড নেটো গ্রুপ ক্যান অনলি বি রিজলভ থ্রু অনেস্ট এন্ড সিনসিয়ার ডায়ালগ। মানে শুধুমাত্র আলাপচারিতার মাধ্যমেই কিন্তু এই মুহূর্তে যে ডিফারেন্স অফ ওপিনিয়ন রয়েছে দুটি দেশের মধ্যে সেটা মেটানো সম্ভব। এবং প্রধানমন্ত্রী এটা আপিল করেছেন যে এই মুহূর্তে ইমিডিয়েটলি যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ বিরতির কিন্তু ঘোষণা হওয়া উচিত। সুতরাং ভারতের এই মুহূর্তে যে রোল আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল স্টেজে, আন্তর্জাতিক স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রোলটা প্লে করার চেষ্টা করছেন তার কিন্তু একটা প্রতিফলন এই যে কালকে তার টেলিফোনে যে বার্তা হয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এবং সবাই কিন্তু এই মুহূর্তে নজর রাখছেন, কারণ যখন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন কালকে প্রেস কনফারেন্স করছিলেন প্রায় মধ্যরাতে ভারতীয় সময়, তখন উনি যখন প্রেস ব্রিফ করছিলেন তখন কিন্তু একজন সাংবাদিক রেশমি জো বাইডেনকে প্রশ্ন করে যে ভারতের রোল আপনি কিভাবে দেখছেন। তখন জো বাইডেন বলেছিলেন যে ভারতের সাথেও এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। ভারত যেহেতু রাশিয়ার সাথে খুব গভীরভাবে একটা সম্পর্ক রয়েছে, সুতরাং এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের কিন্তু একটা এক্সপেকটেশন রয়েছে ভারতের থেকে যে এই মুহূর্তে যখন যুদ্ধ চলছে দুটি দেশের মধ্যে তাদের মধ্যে কোনো একটা জায়গায় কি মধ্যস্থতা করবেন এবং একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করবেন। রেশমি।
এটা ইন্দ্রজিৎ তুমি যে কথা বললে যে নিঃসন্দেহে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভারতবর্ষের ক্ষেত্রেও, যে তারা ঠিক কি অবস্থান নিচ্ছে, এবং যেখানে আমরা জানতে পারছি যে ভ্লাদিমির পুতিনকে তিনিও কিন্তু অর্থাৎ নরেন্দ্র মোদীও কিন্তু আবেদন করেছেন যুদ্ধ বিরতির কিন্তু আলাপ আলোচনার মধ্যে, এবং সেই আলাপ আলোচনার প্রসঙ্গটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কর্নেল রায় আমাদের সঙ্গে রয়েছেন, আর যে সময় আপনাদের সামনে এখন এই সময়ে এই মুহূর্তে যদি একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই, বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে কিন্তু প্রথম ব্যাচ অফ স্টুডেন্টস যেটা জানা যাচ্ছে তাদেরকে কিন্তু দেশ থেকে বের করে আনার আরেকটা প্রক্রিয়া ভারত এরই মধ্যে করে ফেলেছে। কর্নেল রায়, আমার ধারণা যে ভারতবর্ষের পক্ষ থেকে যা যা করার সেটা আলাপ আলোচনার মাধ্যমে, টেলিফোনিক কথাবার্তা হোক, বা তার পাশাপাশি আমরা যদি দেখি যে এই যে ছাত্রছাত্রীদেরকে বের করে আনার প্রক্রিয়া, সেটা কিন্তু ভারতবর্ষ সাইলেন্টলি করে চলেছে, এবং এই মুহূর্তে রাষ্ট্রের বোধহয় এটাই করার কথা। এই সামগ্রিক গোটা বিষয়টা মানে এই আমরা যদি ভাবি যে এখন যে পরিস্থিতি চলছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে মহাশক্তিধর দেশ তারা কে কার পাশে রয়েছে, আসল লড়াইটা বোধহয় সেই জায়গা থেকে নিয়ে? দুটো যুদ্ধের মধ্যে প্লে করলো, তাকে অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু কয়েকটা জিনিস কিন্তু মনে রাখা উচিত। আমাদের ইতিহাস যেটা মোস্ট অফ দি টাইম অ্যাজ এ মিলিটারি কমান্ডার আমি বলছি যে আমরা নিই না। আমি ইউক্রেন সম্বন্ধে একটু ছোট্ট করে যদি বলি যে ইউক্রেন যখন আমরা 1998-এ সেকেন্ড নিউক্লিয়ার এক্সপ্লোশন করলাম, Ukraine is the first country which has objected in the UNO about our explosion. Secondly, Ukraine gave 7 billion worth of T-80 tanks, which is equivalent to more than a division tank to Pakistan. Thirdly, Ukraine actually supported the UN to intervene in Kashmir issue in our country. Now, Ukraine has never been our friend. তারা ইউক্রেনের প্রেসিডেন্ট একটা মহাভারতকে উদ্ধৃত করে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারকে একটুখানি ওই যে সোজা বাংলায় বলে না, গ্যাস খাইয়ে দিল। আর আমাদের প্রাইম মিনিস্টার সেই নিয়ে যদি ইন্টারভিন করতো, and let me tell you, we are very good friends with Russia, much bigger and better friends than USA. Kintu Putin will never stop his ambition and objective on word of Prime Minister Mr. Modi. Putin is a very, very strong-headed. He knows what is to be done, what is good for his country, what is good for his security. So she karo kotha shunbe na. So, but an effort from our side by our Honorable Prime Minister is appreciated. কিন্তু উনি যেন ইন্টারভেন করতে না যায়। চাইনিজরা যখন আমাদের ইস্টার্ন লাদাখে ঢুকে গেল 2 লক্ষ সৈন্য, আর 2 লক্ষ সৈন্যের সঙ্গে বাকি ওয়ার ইকুইপমেন্ট দিয়ে, ইজ দেয়ার এনি কান্ট্রি which has objected to this Chinese movement? No. Has anybody intervened? Has any one of these countries said, why did the Chinese intervene in the Indian Aksai China or Indian, part of, Ladakh? কেউ বলেনি। Similarly, আমি এটা কিন্তু একটা বড় ইন্টারেস্টিং ইস্যু ফ্রম দি মিলিটারি পয়েন্ট অফ ভিউ। China and Pakistan, China's are very aggressive to us, whatever may be there. Pakistan is offensive and they're hostile to us. তারা জয়েন করে গেল রাশিয়ার সঙ্গে। এখন ইট ইজ, আমি আমার নিজের ইনফরমেশন থেকে বলছি, মিস্টার পুতিন যখন চায়নাতে বেজিং এ গেল এই উইন্টার অলিম্পিক্স ওপেন করার জন্য বা সেই ইভেন্টের জন্য, দ্যাট ইজ দি টাইম ওয়েন পুতিন অ্যান্ড Jinping had planned that we will do this in Ukraine to stop the NATO movements towards the from the eastern side of Russia. আবারও কিন্তু ফোনে কথা হয়েছে ভ্লাদিমির পুতিনের। একেবারে কর্নেল রয়, আপনি যে কথা বলছেন, এমন একটা পরিস্থিতি, এমন একটা জায়গায় ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশাপাশি বিশ্ব রাজনীতি এই সময় যেখানে দাঁড়িয়ে রয়েছে,
ইউক্রেন এখন কি করে? কর্নেল রয়কে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। এখন আমাদের এটাই দেখা যে ইউক্রেন এবং রাশিয়া সত্যি তারা আলোচনার টেবিলে কি বসছে, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই বিধ্বস্ত অবস্থা কিন্তু ইউক্রেনের পরের পর তারা যে সমস্ত যেভাবে হয়তো প্রতিরোধ গড়ে তুলবে ভেবেছিল, সেটা কিন্তু পরের পর আমরা দেখতে পাচ্ছি নাকচ হয়ে যাচ্ছে। তার কারণ রাশিয়ার যে বিপুল সামরিক ক্ষমতা, একটু আগেও বলছিলেন কর্নেল রয়, তার আগে কিন্তু কোনোভাবেই ইউক্রেনের দাঁড়ানোর কোনো রকম সম্ভাবনা নেই। এই জায়গা থেকে আগামী দিনে ঠিক কি হচ্ছে, আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরোচ্ছে নাকি আরো কিছুদিন এই পরিস্থিতি বজায় থাকবে, সবকিছু আপডেটের জন্য আপনাদের চোখ থাক আজ তক বাংলায়। bangla.ajtak.in লগ ইন করতে ভুলবেন না। আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। ধন্যবাদ।